আপনারা দেখছেন আমাদের মাদ্রাসায় নূতন বিল্ডিংয়ের একটি কাজ অলরেডি ছাদ পর্যন্ত পৌঁছে গেছে। তো এ পর্যন্ত আমরা কিছু কম বেশি 7-8 লাখ টাকা মতো শুরু থেকে খরচ করে ফেলেছি। ছাদ দিতে আমাদের কিছু কম বেশি 6.5 লক্ষ টাকার প্রয়োজন। তো এগুলো আমাদের যেমন এলাকার মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে কিছু মানুষ তাদের আর্থিক সহযোগিতার কারণে এই প্রতিষ্ঠান আজকে এই পর্যন্ত পৌঁছেছে। তো আশা করা যায় আজকে ঈদ হয়েছে, আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আমরা মাদ্রাসার ছাদ ঢালাই করব। সেই উপলক্ষে দেশবাসীর কাছে আমার একান্ত অনুরোধ, আপনাদের অনেকেই জাকাতের টাকা এখনও কাছে আছে, দেওয়া হয়নি বা নফল দান, যার যে টাকা এখনও পর্যন্ত কাছে আছে, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা একটু সেই টাকাটাকে আমাদের মাদ্রাসার জন্য একটু ধার্য করতে বলবো। এবং পাশাপাশি মাদ্রাসার জন্য কিছু সিমেন্ট মাটি, কিছু রড, বালি, পাথর যদি একটু দিয়ে সহযোগিতা করা যায়, একটি বড় কাজের যেহেতু ঝুঁকি নেওয়া হয়েছে, তো এতটুকুই আমি তাদের কাছে দাবি রাখছি। এবং পাশাপাশি আরেকটি খুশির সংবাদ, যেটি আনন্দের সংবাদ, আমরা যখন মাদ্রাসাতে এসেছিলাম আমরা দেশবাসীর কাছে একদম শুরুতেই প্রচার রেখেছিলাম আমাদের এই মাদ্রাসা একদম আতফাল ক্লাস থেকে জামাআতে আলিম পর্যন্ত, অর্থাৎ 10 ক্লাস পর্যন্ত আমরা চালাবো। তো আল্লাহর শুকরিয়া, আমরা এবছর সেই ক্লাস পর্যন্ত পৌঁছে গেছি এবং সেটি আগামী মুফতি সাহেব হুজুরের সঙ্গে একটু কথা বলে নিয়ে উনি যেদিন ডেট দেবেন সেই ডেট অনুযায়ী আমরা ওই আলেম ক্লাস আমরা শুভ সূচনা করব ইনশাআল্লাহ। বর্তমান ম্যানেজিং কমিটি আসার পরের থেকে আমরা দুটো বিষয়ের উপরে মেনলি জোর দিয়েছিলাম। একটা হচ্ছে যে শিক্ষার উন্নয়ন এবং মাদ্রাসার পরিবেশ পরিকাঠামোগত উন্নয়ন। এবং আমাদের প্রতিশ্রুতি ছিল যে পড়াশুনোর সঙ্গে কোনো রকমের কোনো আপোষ আমরা করব না। পড়াশুনোর ডেভেলপমেন্টের জন্যই যে কাজগুলো প্রয়োজন সে কাজগুলো ইনশাল্লাহ আমরা করব। এবং সেই কাজে গ্রামবাসী আমাদের সেই কথার উপরে আস্থা রেখে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, শুধু গ্রামবাসী নয়, দূর দূরান্তের মানুষও আমাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, যার ফলে একতলা একটা বিল্ডিং আমরা করেছিলাম, তার উপরে হেফজখানা 2 তলা বিল্ডিং, সেটাও আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। হয়তো এখনও প্লাস্টারটা করতে পারিনি। বর্তমানে আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমাদের আলেম ক্লাস ইনশাল্লাহ এবছরই চালু হচ্ছে রমজান বাদ, যেটা আমাদের প্রতিশ্রুতির মধ্যেই ছিল যে এখান থেকে আমাদের আলেম ক্লাস হয়ে আলেম বার হবে। সেই আলেম ক্লাসের জন্য আমাদের নতুন বিল্ডিং আশু প্রয়োজন হয়ে পড়ায় আমরা আরও একটা বিল্ডিং এখানে তৈরি করতে যাচ্ছি, আগামী দিনে যাতে আরও ভালোভাবে হয় সেই অনুরোধ আমি সকলের কাছে করব। আপনারা আপনাদের দোয়া করবেন, আমরাও যেন আপনাদের দোয়া করতে পারি এবং শিক্ষার পরিবেশ উন্নত রেখে শিক্ষার মান আরও ভালো করে যাতে মাদ্রাসাটাকে বিশ্বের দরবারে একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা হিসেবে পরিগণিত হয়, সেই চেষ্টা আমরা করতে পারি, তার দোয়া রেখে আমি শেষ করি।